শূন্য পকেটের মধ্যেও যে নারী আপনার পাশে থাকে ভাই, বিশ্বাস করেন ওই নারীকে কখনো হারিয়েন না, কারণ আপনি পৃথিবীর মধ্যেই দ্বিতীয় জান্নাত পেয়ে গেছেন। আমি আমার দুনিয়া বানাতে চাই তোমার সাথে, তুমি শুধু আমার পাশে থেকে যেও ইনশাআল্লাহ। দুনিয়ার মধ্যে এত বড় প্রেমিক এখনো কেউ হতে পারেনি। আমি তোমাকে যতটা ভালোবাসবো, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তাই বলে এমনটা না আমি তোমার অবহেলা, ইগনোর সবকিছু সহ্য করব। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু আফসোস ঠিক আমার মতো করে না। দেখো, প্রেম তো সবাই করে, তাই বলে তোমার আমার ভালোবাসাটাকে আমি সবার সাথে মিলাতে চাই না। আমি জানি তুমি বেস্ট একটা পারসন আমার লাইফে ছিলা, হয়তো তুমি সময়ের সাথে সাথে তুমি আজ অন্য কারো হয়ে গেছো, কিন্তু বিশ্বাস করো পুরনো সেই তুমিটা হয়তো বা মিথ্যাবাদী ছিলা, কিন্তু আমি সেই মিথ্যাবাদীটাকেই এখনো ভালোবাসি। যদি তুমি আমাকে বলো পৃথিবীর মধ্যে সবচেয়ে থার্ড ক্লাস মানুষ আমি, সবচেয়ে লুবি মানুষ আমি, সবচেয়ে ছেঁচড়া মানুষ আমি, হ্যাঁ আমি, কিন্তু সবকিছু ঘিরে আমার শুধু তোমাকেই লাগবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সেই মানুষটাকে সময় দিতে হয়, সেই মানুষটাকে নিজের পুরো ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। তার মানে এই না সকাল ঘনিয়ে রাত চলে আসবে, পুরোটা দিন কেটে যাবে, তার কাছ থেকে একটা মেসেজ বা কল আসবে না। আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম সে মানুষটাকে দেখতে বারণ ছিল, তার সাথে অসময়ে কথা বলতে বারণ ছিল, তারপরেও আমি সবকিছু সহ্য করে নিজের থেকেও বেশি ভালোবেসেছি। আফসোস, একটা মানুষ যখন ধৈর্য থেকে অধৈর্য হয়ে যায় তখন প্রিয় থেকে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলতেও একটা বার দ্বিধা করে না। আমাকে ছাড়া তুমি খুশি তো? খুশি তো? আমার কথা ভেবো না, তুমি খুশি থাকো। আমার সময়টাই তো খারাপ ছিল, আমি মানুষটা তো খারাপ ছিলাম না। যাই হোক, চেনা মুখগুলো আজ অপরিচিত হওয়ার জন্য শুক্রিয়া। তোমাকে একটার পর একটা মেসেজ করার পর নিজেকেই নিজের কাছে বিরক্ত লাগে। আফসোস, তোমার কাছেই বা কেমন লাগবে। যাই হোক, আমি আর বিরক্ত করব না। আমি আমার জীবন থেকে বহু প্রিয়জন হারিয়েছি, তাদের স্বার্থের সময় আমি তাদের পাশে ছিলাম, স্বার্থ শেষ তারাও আমাকে রেখে চলে গেছে। আফসোস লাগে অবশেষে তুমিও যখন আমার সাথে স্বার্থ নিয়ে কথা বলো তখন। আচ্ছা বাদ দাও, ভালো থেকো। প্রতিটা সম্পর্ক কিংবা ভালোবাসার মধ্যে সত্যি কথা বলা, বিশ্বাস, সম্মান, এই তিনটা জিনিস থাকা দরকার। যে সম্পর্কের মধ্যে এই তিনটা জিনিস আছে, বিশ্বাস করেন ওই সম্পর্কটা পৃথিবীর সবচাইতে মজবুত সম্পর্ক। আর যদি আপনার প্রিয় মানুষটা ঠিক এমনই হয় তাহলে বিশ্বাস করেন তাকে না কখনো হারায় না, আর আপনি সত্যিই অনেক ভাগ্যবান। আমরা হয়তোবা কারোর সাথে হাসি বা রাগের অ্যাক্টিং করতে পারবো, কিন্তু কান্নার অ্যাক্টিং সেটা আমরা কখনোই করতে পারবো না। যদি কেউ আপনার জন্য কান্না করে তাহলে বিশ্বাস করেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সে মানুষটা আপনাকে ভালোবাসে। বিশ্বাস করেন তাকে না কখনো কান্না করতে দিয়েন না, সবসময় আগলে রাখেন। আপনি যদি আপনার জীবনে কাউকে ভালোবাসেন তাহলে ওই মানুষটাকে ভালোবাসবেন যে অন্যদের ফিলিংসকে হার্ট করে আপনার ফিলিংসকে প্রটেক্ট করবে। তবে সেই মানুষটাকে না যে অন্যদেরকে খুশি করতে গিয়ে আপনাকে হার্ট করবে, আপনাকে অবহেলা করবে, আপনার প্রতিটা কথাকে ইগনোর করবে। দেখেন, একটা কথা মানেন আর না মানেন, যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে সবসময় মানুষের সামনে আপনাকে কদর করবে, আর সে যদি সেটা না করে তাহলে সে কখনোই সত্যিকারের ভালোবাসতে পারে না। অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু আফসোস তুমি আর এখন আমার নেই। কিন্তু হ্যাঁ, আমি তোমার স্মৃতিগুলো মনে করে কান্না করব, নিজেকে তিলে তিলে কষ্ট দেব, নিজের উপর হাজারটা দোষ চাপিয়ে দেব, আবার নিজেই নিজেকে ঠিক করে নেব। কিন্তু বিশ্বাস করো আমি কখনোই তোমার জায়গাটা অন্য কাউকে দিতে পারবো না, কিংবা তোমার অবর্তমানে কারোর সাথে আমি কখনোই হাসতে চাই না, কারণ তুমিই আমার প্রথম এবং শেষ ভালোবাসা।
কাউকে ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না। কাউকে ভালোবাসি বলে তার অপূর্ণ স্বপ্নগুলোকে পূর্ণতার আশ্বাস দেখাবে, আর যখন সে স্বপ্নের শহরে হারিয়ে যাবে আর ঘুর কেটে যাওয়ার পর সে বুঝতে পারবে তুমি তাকে ইউজ করেছো, তখন জবাব কি দিবা? পরিস্থিতির অজুহাত দিয়ে নিজে বেঁচে যাবা, একটা সহজ সরল মনকে ভেঙে দিবা আর সমাপ্তি ঘটাবা তুমি আমার থেকে ভালো কাউকে পাবে, তুমি আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করো, ভালো থেকো, এই কথাটি বলে। যদি আপনি সত্যি সত্যি কারো লাইফে খুব বেশি ইম্পর্টেন্ট হন, তাহলে তার লাইফে যত প্রবলেমই থাকুক না কেন, সে যত ব্যস্তই থাকুক না কেন, সে আপনার জন্য সময় বের করে নেবে শুধু একটা মুহূর্ত কথা বলার জন্য। সে কখনোই কোনো বাহানা বানাবে না, কখনোই কোনো প্রমিস নষ্ট করবে না। সবসময় আপনাকে স্যাটিসফাই করার চেষ্টা করবে, আপনি কি চান সেটা বোঝার চেষ্টা করবে। আপনি হাজারটা ভুল করলেও আপনাকে সে মাফ করে দেবে। আর যদি এমন একটা মানুষ আপনি আপনার জীবনে পেয়ে যান, তাহলে বিশ্বাস করেন এই দুনিয়ার মধ্যে না আর কোনো কিছু পাওয়ার নাই আপনার। যদি কেউ আপনাকে বারবার মেসেজ করে, বারবার টেক্সট করে, বারবার কল করে, তাহলে বিরক্ত হয়ে যায় না। একটু বোঝার চেষ্টা করেন সে আপনাকে তার নিজের ইচ্ছায় বিরক্ত করছে না। তার প্রবলেমটা হচ্ছে এইটা যে সে আপনাকে ছাড়া থাকতে পারে না। এই টক্সিক রিলেশনশিপের যুগে এমন একটা মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। বিশ্বাস করেন, সময় থাকতে তাকে কদর করেন, বিফোর ইটস টু লেট। একটা ছেলের যখন মন ভেঙে যায় তখন সে কিছুই বুঝতে পারে না। দুনিয়ার যত কথা, দুনিয়ার যত জ্ঞান সে আগে থেকেই জানে, কিন্তু বিশ্বাস করেন ওই সময় না মাথা কাজ করে না। অনেকটা কষ্টের পর যখন একটা রিলেশনশিপ হয় আর ওই রিলেশনশিপটা যখন সাডেনলি ভেঙে যায়, বিশ্বাস করেন একটা ছেলে না ওই মুহূর্তে ভিতর থেকে ছিন্ন ভিন্ন হয়ে যায়। না কাউকে বোঝাতে পারে, না কাউকে এক্সপ্লেন করতে পারে। নিজের কষ্টগুলো যখন কাউকে বলেই ফেলে, বিশ্বাস করেন তখনও না তাদের সাথে মজা নেওয়া হয়। ওই সময় মনে হয় যে লাইফটা হেল হয়ে গেছে। এর মধ্যে অনেকেই এসে বলে নিজেকে নতুন করে শুরু করো, ফিউচার নিয়ে কিছু ভাবো। আরে ভাই, তুমি কি বুঝবা? যার মন ভাঙছে সেই বুঝে এক একটা সেকেন্ড সার্ভাইভ করা যে কতটা কষ্টদায়ক। আর মেয়েদেরকে একটা কথা বলতে চাই, দেখেন সব ছেলেরা এক না। ছেলেদের ভালোবাসা নিয়ে মজা করেন না। আমাদের জীবনে এমন একটা মানুষ আসবে যে গভীর রাত পর্যন্ত কথা বলবে, সময় মতো খেয়েছে কিনা জিজ্ঞেস করবে, অনেক বেশি যত্ন নেবে, শত মন খারাপেও সে পাশে থাকবে। যদি দেখা হয় তাহলে সে খিলখিল করে হাসবে। তারপর আস্তে আস্তে সে আপনাকে অভ্যাস বানাবে, প্রতিদিনের রুটিনে পরিণত করাবে। তারপর একদিন সাডেনলি সব কিছুকে মিথ্যা বানিয়ে সে চলে যাবে, আর কখনোই ফিরে আসবে না। আপনি কি জানেন দুনিয়ার মধ্যে সবচাইতে বিউটিফুল ফিলিংস কি? আপনি একটা ব্যক্তিকে ভালোবাসেন আর তাকে অনেক বেশি ইম্পর্টেন্ট দেন, আর অপর পাশ থেকেও সে ব্যক্তিটা আপনাকে ঠিক ততটাই ইম্পর্টেন্ট দেয় আর আপনার থেকেও অনেক বেশি ভালোবাসে, আর আপনি এই ব্যাপারটা ফিল করতে পারেন।